চলেন সকাল সকাল আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন এদিকে কেউ হয়তো বা ডাইল ফেলাই দিছিল, আর এটা থেকে কি সুন্দর একটা চারা উঠে গেছে, মানে অবিশ্বাস্যকর। তো আমি ভাবতেছি এটা যেহেতু হাঁটা চলার পথ, এখানে কখনো এই ডাইল গাছটা হবে না, তো এটাকে উঠাই নিয়ে অন্য এক জায়গায় রোপণ করব। তো সেই জন্য আমি অনেক চেষ্টা করছিলাম হাত দিয়ে, কিন্তু এটা যদি উঠাই তাহলে ছিঁড়া যাইব, কিন্তু সেই জন্য আমি এই লাঠিটা নিয়ে গুতাইছিলাম। তারপরেও ওঠে নাই দেখে আমি একটা বঠে নিয়ে আসি, আর এই বঠে নিয়ে এসে সেটা উঠানোর চেষ্টা করি। তো অবশেষে এটা আমি বটি দিয়ে উঠাইতে পারছি, যেহেতু এটা ছিঁড়া যাইতো সেজন্য বটি দিয়ে। তারপরেও ভালোভাবে উঠাইতে পারি নাই, কারণ সেখানে শক্ত মাটি ছিল, আর শক্ত মাটি থেকে ভালোভাবে মানে একদম উঠানো যায় না। কিন্তু তারপরেও যা উঠাইছি দেখি বাসি কিনা, এটা রোপণ করে দিব। আর এই পাশটা হয়েছে আমাদের ধান ক্ষেত, মানে ধান লাগাইছে। তো পাশে হয়েছে আমি একদিন কলমির শাক আনছিল বাজার থেকে, আর ওই কলমির শাকগুলা খায়া ডাটাগুলো এখানে রয়ে দিছিলাম। সেটা আমি ভিডিও ছাড়ছি, শর্ট ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো সেইখান থেকে দেখেন প্রত্যেকটা গাছে ফুলকি ছাড়ছে, এত সুন্দরভাবে ছাড়ছে। তো পরবর্তী টাইমে এগুলাই আমরা খাইতে পারবো। অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কখনো ভাবতে পারি নাই যে এটা হবে, কিন্তু তারপরে যে হয়েছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। তো দেখেন কত সুন্দরভাবে হয়েছে এই গাছগুলা, মাশাআল্লাহ বলে যাবেন। আপনারা কমেন্টে বলে যাবেন কে কে এরকম ভাবে ফালাইয়া উঠাইতে পারছেন। তো অবশেষে ডাল গাছটা আমি এইখানেই রুইয়া দিই, যদি কখনো বাঁচে তাহলে আপনাদের সাথে শেয়ার করব। জানি না কতটুকু বাঁচবে, তবে আমার ধারণা যদি বাঁচে। আর এখন হচ্ছে বিকাল টাইম, একটু রেডি হয়ে গেছি, মানে এক জায়গায় যাইতেছি আমাদের এখানকার মার্কেটে। তো আমার একটা বদ অভ্যাস আছে দেখেন, মানে যদি কোথাও যাই মুখোশ বান্ধি, আর এমন ভাবে ঘাম হয় যে মনে হইতেছে আমার লোল পড়তেছে। তো কি আর করার, যেহেতু এটা হয়েই যায়, আমি সবসময় একটা হাতে টিস্যু রাখি, এটাতে মুছতে থাকি। এখানে আমার ছেলেও সাথে যাচ্ছে, আমার মাও আছে পাশে। ও যাচ্ছিল আর বলছিল যে আমি ওষুধ কিনতে যাচ্ছি। ওর একটু ঠান্ডা লাগছে, তো ওর জন্য ওষুধও কিনবো, সেজন্য নিয়ে যাচ্ছি। আপনারা প্লিজ আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও কিছুদিন যাবত অনেক অনেক অসুস্থ, মানে একটার পর একটা লাগেই আছে, কিছুতেই ভালো হইতেছে না। আর আমাদের এইখান থেকে হয়েছে এই অটোতে যাইতে হয়, তারপরে বাসে চড়তে হয়। তো এখানে অটোটা দৌড়ে আমার ছেলে হয়েছে তাড়াতাড়ি যাইতেছে, আর বলতেছে যে অটোতে চড়বে। জানি না ও কেন, বাচ্চা মানুষ কেন 2 দিন পর পরে অসুস্থ হয়ে যায়, ভালোই থাকে না। কার কার বাচ্চা আছে বলেন কমেন্টে, আর বইলা যায় যে আমার মতন কার কার এরকম দিক আছে। আজকে যেহেতু বাজার ছিল, আর সেইখানে হচ্ছে অনেক কয়েল পাখি উঠছিল, তো সেইখান থেকে ভাবলাম একটা পাখিও নিব, একটা না, মানে এটা তো লাভবার্ড পাখি, কিন্তু এগুলা নিব না, নিব হচ্ছে কয়েল পাখি। আদনানকে কয়েল পাখি কিনা দিব। তো ছোট্ট একটা খাঁচা কিনছিলাম, আর খাঁচা রয়েছে দেখেন, এটা একদম লু, ও হাতে নিলেই পড়ে যায়। কিন্তু তারপরে আমি বলতেছিলাম আমার হাতে দাও, ও কিছুতেই দিবে না, ও নিজেই নিবে। দেখেন কত সুন্দর হাঁটতেছে নিয়ে নিজেই, মাশাআল্লাহ। এখানে 4টা কোয়েল পাখি আছে, ডিম পাড়ে, যাতে সেই কোয়েল পাখিগুলো নিয়েছি ওকে ডিম খাওয়ানোর জন্য। তো এই তো দেখেন আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, মানে অনেক রাত বলতে একটু রাত হয়ে গেছে, যেহেতু আমরা একটু লাস্ট টাইমে বাইর হয়েছি সেজন্য। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে কিছু বইলা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।